কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। কি আর হবে, বিজনেসের জন্য আরো 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এখন এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করিয়ে ফেলতে পারলে তোমাকে দিয়ে করা। আমার মনে হয় না কিছু হবে, সব স্বপ্ন এবার সত্যি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। দোকানও ভাড়া নেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ব্যবসা শুরু না করতে পারি, মানে আমার মাথা কাজ করতেছে, মানে কি করে বুঝতেছি না। তুমি তোমার পরিচিত কারো থেকে হেল্প নাও। এবার পরিচিত কে আমাকে 7 লক্ষ টাকা দিবে? এটা কোনো লিটল অ্যামাউন্ট না, 7 লক্ষ টাকা তুমি বুঝতেছো? তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ব্যবস্থা করতে পারো। প্লিজ দেখো, আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না। তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করবে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, সেটাবার টাকা ব্যবস্থা করে দাও। আমাদের ব্যবসা যদি দাঁড় করে ফেলতে পারি, আমাদের লাইফ একদম সেট। এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেবো, বাসায় কোনো টাকা পয়সা চাইতে হবে না। তাহলে আমি এতগুলো টাকা কি বলে বাসায় চাইবো? মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে? এতগুলো টাকা তো পসিবল হয়ে যাবে। বাসায় বলবে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবারই পে করা লাগবে। তুমি একবার বলি দেখো, আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলছি না। তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাসে বা 3 মাস পর পর। 12 মাসে তো একবারে চাইলে তোমার দিবে। প্লিজ একটু দেখো আমার জন্য।